নবীজির বয়স একটু বেশি হলো। এরপরে নবীজির পরে যখন নবুয়ত দেওয়া হলো, নবী সর্বক্ষণ উম্মতের জন্যই কাঁদতেন। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার আগে রসুলের চাচা বিদায় হয়ে গেছে। যখন তিনি জান্নাত আর জাহান্নাম দেখতেছিলেন, তখন চাচা আবু তালেবের কণ্ঠ কানে বেশি আসলো। আবু তালেব বলতেছে, ভাতিজা, তোমারই কারণে আমার জাহান্নামের আযাব একটু কমায়ে দেওয়া হয়েছে। তুমি একটু দোয়া করলে আমার জাহান্নামের আযাব মনে হয় মালিক মাফ করে দেবে। আল্লাহর নবী দোয়ার জন্য দাঁড়ালেন, দোয়ার জন্য হাত তুলবেন। এমন সময় মালিক বললেন, মুহাম্মদ, ও আমার নবী, চাচার জন্য দোয়া করলে দোয়া কবুল করব, কিন্তু কিয়ামতের দিন উম্মতের জন্য দোয়া করতে পারবে না, উম্মতের জন্য সুপারিশ চাইতে পারবে না। চাচাকে মাফ করে দেব, কিন্তু উম্মতের জন্য সুপারিশ করতে পারবে না। নবী আমার হাত নামাই দিয়ে বললেন, আল্লাহ, আমার চাচা জাহান্নামে থাক, ওটা আমার দুঃখ নাই, কিন্তু আমার একটা উম্মত জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করতে পারি না। ও আমার জাতি, যে নবী উম্মতের জন্য এত কাঁদলো, সেই নবীকে নিয়ে এখন ব্যঙ্গ করা হয়, সেই নবীর বিরুদ্ধে বাজে কথা বলা হয়, সেই নবীর বিরুদ্ধে বাজে বক্তব্য দেওয়া হয়। তুমি মুসলমানের বাচ্চা, একটা বারের জন্য রসুলের পক্ষ নিয়ে রাস্তায় নামো না, বরং রসুলের পক্ষ নিয়ে যারা রাস্তায় নামে তাদেরকে হয় গুলি করে মারো, নতুবা গলায় ছুরি দিয়ে খুন করো। তুমি রসুলের দুশমন, রসুলের শত্রু, তুমি রসুলের দুশমন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আরো জোরে, আরো সামনে যান। 23টা বছর নবুয়তের জিন্দেগি, সুখে কোনোদিন নবীজি থাকেন নাই, একটা দিনের জন্য নবীজি সুখে থাকেন নাই। নবীজি যখন মদিনারে প্রেসিডেন্ট হযরত ওমর একদিন যেয়ে দেখতেছে আল্লাহর রসুলের পিঠে বড় বড় দাগ পড়ে গেছে। হযরত ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না মদিনার প্রেসিডেন্ট, আপনার ঘরের ভিতরে একটা তশক নাই, পুরা কোনো জায়গা নাই, খেজুরের ছালগুলো বিছাই বিছাই আপনি শুয়ে আছেন, আপনার পিঠে বড় বড় দাগ পড়ে গেছে। ওই যে দূরে একটা পানির কি বলে পানির পাত্র আছে, সেটাও কাছে পড়ে আছে। আপনার ঘরে কোনো বাতি নাই, নরম বিছানা নাই, এরপরে আপনার একটা শুকনো রুটি মনে হয় অর্ধেকটা খেয়েছেন আর অর্ধেকটা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা নরম বিছানা করে দেব, আপনার জন্য একটা ভালো ব্যবস্থা করে দেব। নবী ওমরকে জড়ায় ধরে বলেন, ওমর, আমি নবী শান্তির জন্য আসি নাই, আমি এসেছি জগতের মুক্তির জন্য। আজকে পাওয়ারে যাওয়ার আগে মেম্বার চেয়ারম্যানরা পাশে বসেছে, বলতে গেলে উনি হয়তো মাইন্ড করতে পারে। অনেক সময় পাওয়ারে যাওয়ার আগে স্যান্ডেলের ফিতে কেনার পয়সা থাকে না, 2 মাস 6 মাস পাওয়ারে যাওয়ার পরে এমন গাড়ি কেনে, দেখলি মনে হয় জিবরিল আমিন এসে ওনাকে উপর দিয়ে গেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এত টাকা আসে কই? একজন পুলিশের কনস্টেবল, পুলিশের সাধারণ দারোগা যা বেতন পায়, ছেলে মেয়ে দিয়ে তাই দিয়ে ভালো করে চলাই কষ্ট। এখানে বাড়ি, ওখানে বাড়ি, এখানে 7 তলা, ওখানে 5 তলা, এখানে 4 তলা, আসে কই? পয়সা কোথা থেকে আসে? আর শুধু কমই রসুলকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি। আজকে দিনে দাওয়াত দিয়ে কেউ না গিয়ে জেলখানায় ভরতেছে, আর কেউ একই কালেমা দাওয়াত দিয়ে বিমানে ঘুরে বেড়াচ্ছে। কেউ কালেমা দাওয়াত দিতে দিয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে, আর কেউ একই কালেমা দাওয়াত দিয়ে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি হাকাই করেন, এইগুলো কিন্তু আমেরিকায় বসেও লোক দেখতেছে, এই যে মিডিয়াগুলো, এগুলো কিন্তু দেখতেছে।
একটু ওরা ডিস্টার্ব করবে, খেয়াল করে। প্রোগ্রাম আছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি নতুন হয়েছেন, খেয়াল আছে। জি, কিছু মনে কাজ আছে। আসসালামু আলাইকুম। হুজুর, শেষ পর্যন্ত জি ভাই, আপনি পরে এক বিদায় দিয়ে আসি। জি ভাই, জি ভাই। আপনার পক্ষ থেকে আমি বিদায় দিয়ে আসি। আমার ভাইরা, আমার কথা কি বোঝেন আপনারা? বুঝতেই হবে, বুঝতেই হবে। আমরা আসমান থেকে আসিনি, জমিন থেকেও ফুটে উঠিনি। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা এই বাংলাদেশেরই নাগরিক। আপনি বগুড়ার, আমি সাতক্ষীরার, এতটুকু শুধু বাস্তবতা ছাড়া আর সব ঠিক আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজকে আপনি আমি যখন এখানে কথা বলছি, তখন কত মানুষ হাসপাতালে না খেয়ে আছে। আমি গত কয়েকদিন আগে হাসপাতালে গিয়েছিলাম, আপনাদের এই জিয়া মেডিকেল কলেজে। আমি যে অবস্থা দেখেছি, আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আর তখন দোয়া করেছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদের হেফাজত করো। আপনি এত অহংকার করেন কেন? কিসের এত দাম্পত্য দেখান? কিসের এত ক্ষমতার জোর দেখান? আগামীকাল সূর্য 100% সত্য, কিন্তু আগামীকাল আপনার ক্ষমতা থাকবে না 1% সত্য। আপনার ক্ষমতা আগামীকাল সূর্য ওঠার আগে যেতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? অহংকার দেখায় না, অহংকার আল্লাহ সহ্য করে না। কি কায়দায় কয় অমুক আসবে না, আসতে দেওয়া হবে না। আপনি আজকে আমার পথ বন্ধ করছেন, কালকে মালিক আপনার পথ বন্ধ করবে। যে পুলিশ আজকে আপনার স্যালুট দিচ্ছে, ওই একই পুলিশ কালকে আপনার পাছায় লাথি মেরে জেলখানায় তাকে ঢুকাই দেবে। কিসের তো পাওয়ার দেখান, কিসের তো ক্ষমতার জোর দেখান আপনি? সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন, সব ক্ষমতা কার হাতে? সেই আল্লাহ আছে না নাই? আছে, আছে। তাহলে কেন তো ভয় পান? আমরা কাপুরুষ নই, আমরা মুসলমান, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? একজন মুসলমান যদি এক প্রান্তে দাঁড়িয়ে থাকে, আর 999 জন কাফের যদি আর এক প্রান্তে দাঁড়িয়ে থাকে, একজন মুসলমান বাঘের বাচ্চার মতো আল্লাহর কথা বলবেই। ভারতের কাকড়া খাওয়া জাতি, শুকুর খাওয়া জাতি, কুকুর খাওয়া জাতি মুসলমানদের নিয়ে ব্যঙ্গ করেছিল, নারাই তাকবীর দেওয়া যাবে না। একজন মাত্র, একটা মায়ের একটাই সন্তান মুস্কান, তাকবীর ধ্বনি দিয়েছিল, হারামিরা সব ময়দান ছেড়ে দিয়েছিল। তুমি আর আমি তাকবীর ধ্বনি দিয়ে রাস্তায় নামলে বাতিলেরা ময়দান ছেড়ে দেবে। সবাইয়ের অপেক্ষায় থাকো, সবাইয়ের অপেক্ষায় থাকো, সবাইয়ের অপেক্ষায় থাকো। আমরা মুছে যাইনি, আমরা মুছে যাইনি, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। বাতিলেরা একদিন ময়দান থেকে পালাবে। আল্লাহ যেন সেই দিন আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আমার ভাইয়েরা, বাবা ফ্যান ট্যান দিও না, আমার কষ্ট হয়। ওই দিলে ওর একটা শব্দ হবে, আমার ডিস্টার্ব হবে। ওই নেতাদের দিক দেন, যেহেতু নেতাদের ফ্যানের দরকার, আমি গরিব মানুষ, আমার ফ্যানের দরকার নেই। আমি সব সহ্য করতে পারি, কারণ যে ব্যক্তি জেলখানায় গিয়ে ওই শুকনো রুটি শুধু চিবাতে পারে, সে ব্যক্তি সব সহ্য করতে পারে। যে ব্যক্তি বাতিলদের মার খেয়ে রক্ত পড়ার পরে রাস্তায় শীত হয়ে পড়ে থাকতে পারে, সেই ব্যক্তির জন্য ফ্যান নয়। দুনিয়ার কোনো আরাম আমার দরকার নেই, আল্লাহ যেন আমার জান্নাতের ভিতরে ছোট্ট একটা জায়গায় করে দেয়। আমি সারা জীবন মালিকের কাছে কান্দি, মালিক দুনিয়ার কোনো আরাম আমার দরকার নেই, তুমি জান্নাতের ভিতরে জান্নাতীদের ঝাড়ুদার বানিয়ে দিও। জান্নাতীরা যেখানে থাকবে তাদের একটু পানি খাওয়ার দরকার, ওই পানিটা যেন আমি তাদের কাছে দিতে পারি, এতটুকু জায়গা দয়া করে তুমি আমাকে দিও। দুনিয়ায় সুখ শান্তি কি করবেন, দুনিয়ায় চিরকাল থাকা যায় না। কথা বলেন ঠিক না বেটি? আরামের বাড়িতে থেকে আসলাম, খেয়ে আসলাম, কিন্তু আরামের বাড়ি কবরেও যাবে না, সঙ্গেও নিয়েও যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ যে কদিন আমাদের কবুল করে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যেন কবুল করে। সকলে বলুন আমিন। আমার ভাইরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে কষ্ট করলেন। এরপরে দেখেন শেষ জামানার কথা বলে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ নবী মৃত্যু শয্যায় শায়িত, সকলের কাছ থেকে বিদায় নিলেন। ফাতেমার সঙ্গে শেষ কথা বললেন, সর্বশেষ সর্বশেষ সর্বশেষ। আল্লাহ নবী বিছানায় দিয়ে শুয়ে পড়লেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে যখন নবী চলে যাবেন, তখন নবী দুইটা কথা বললেন। একটা কথা বলেন, রব্বি হাবলি উম্মতি। আরেকটা আল্লাহর রাসূল বলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, আর পরের হক নষ্ট করো না। রাসূলের শেষ কথা ছিল কয়টা? সালাত, নামাজ নামাজ, আর পরের হক নষ্ট করো না। তাহলে নামাজের যেমন গুরুত্ব, পরের হক রক্ষা করাটাও তেমন গুরুত্ব। আমি পরের হক নষ্ট করে, পরের আমানতের খেয়ানত করে যোগ্য ব্যক্তিরে যোগ্য না বানাই অযোগ্য ব্যক্তিরে যোগ্য ঘোষণা করে দিলাম। আর তুমি বেটা তাহাজ্জুদের নামাজ পড়ো, তুমি বেটা হজ করো, তুমি মুসলমান না, জাতির জন্য কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। আর এই কথাগুলো বললে রাজনীতি হয়। এই কথাগুলো বলে কি হয়? কথাবার্তারা হিসাব কিতাব করে বলেন শনিবার কিন্তু একদিনে যাবে না, আবার বলো শনিবার আসবে, আবার শনিবার আসবে। কথা বলে ঠিক না ঠিক? আজকে তোমরা যারা ঘৃণা করতেছো, কালকে সেই তো এদেশের প্রেসিডেন্ট হতে পারে। আজকে যে খালেদা জিয়ারে আপনারা জেলখানায় রেখেছেন, ওই খালেদা জিয়া তো সামনের বছর প্রেসিডেন্ট হয়ে গেলেও যেতে পারে। যাবে কিনা ওটাই বলবো না, কারণ বলি আমার মাঝেই বলবো। যদি বলি আগামী বছর খালেদা জিয়া পাশ করে ক্ষমতায় যাবে, তাহলে আমার আর বাড়ি যাইতে দেবে না, এ খালেদা জিয়া দালাল। এই জন্য বলার দরকার নেই, তবে হতেও তো পারে। কথা বলে ঠিক না ঠিক? আরো জোরে বলে ঠিক না ঠিক? আমি যতটুকু শুনেছি, আপনাদের এলাকায় এমপি হচ্ছিল একজন, হয়ে গেল আর একজন। যেখানেই আপনাদের জেলায়, তো এটা তো আপনাদেরই জেলায়। তাহলে হচ্ছিল একজন, হয়ে গেল আর একজন। মাত্র 9টা আসন ঠিক করলি তো যে হওয়ার সেই হয়ে যেত। কথা বলে ঠিক না ঠিক? আজকে হয়তো টাইম পরিবর্তন করেছো, আগামীতে হয়তো টাইম পরিবর্তন করতে পারবে না। যাদের যাবার কথা তারাই যাবে, তখন পালাবা কোথায় দুলা ভাই? আমার ভাইয়েরা, নবীর সব কথা শেষ। সর্বশেষ নবী বললেন, রব্বি হাবলি উম্মতি। হায় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করিয়া দাও। তাহলে নবীর জন্মের পরে বলেছিলেন কি? হাব্বি উম্মতি, আমার উম্মতরে মাফ করে দাও। মৃত্যুর সময় বললেন কি? রব্বি হাবলি উম্মতি। এখনো কবরে বসে নবী কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। যে নবী ক্ষমতার পাওয়ারে বসে উম্মতের কথা ফিকির করেছেন, কষ্ট করে উম্মতের কথা ফিকির করেছেন, কবরে বসে উম্মতের ফিকির করেছেন, সেই নবীর মাদ্রাসার উন্নতি কল্প আজকের এই মাহফিল। কথা বলেন ঠিক না বেটি? সেই রসুলের নামে দুরূদ আর সালাম সকলে জবান খুলে বলছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কর্তৃপক্ষ হিসাব দিয়েছেন, আপনাদের কাছে কিছু দাবিও তারা করেছে। চেয়ারম্যান সাহেব ঘোষণা কিছু দিয়েছেন, চেয়ারম্যান সাহেব ঘোষণাও দেননি, এমপি সাহেব কিছু ঘোষণাও দেননি। আমি তো কর্তৃপক্ষের মুখের দিকে তাকাই বড় কষ্ট পাচ্ছি। এই মাহফিলটা করতে লক্ষাধিকের উপরে টাকা খরচ, তারপরে তিনখানা একটা মাদ্রাসা আছে। 2-3 জন নেতা চলে গেলেন, একটা টাকাও তারা দিলেন না, হয়তো দিয়েছেন আমি জানি না। এখন আগামীকাল সকালবেলা এদের তো সব বাড়িঘর তো ছেড়ে পালাইতে হবে, পালাইতে হবে না? অনেক কষ্ট করে ওনাদের জোগাড় করে নিয়ে আসছিলেন যে 2 জনের কাছ থেকে 1 লাখ টাকা অন্তত পাবেন। সেই টাকাটা দিয়ে অন্তত খরচের টাকাটা উঠবে, কিন্তু 2 জনের মনে হয় স্মরণে নাই। এই জন্য 2 জন কেউ কিছু দিলেন না, চলে গেলেন। হয়তো কালকে পাঠাই দেবেন, আমি না নিরাশ হব না, কিন্তু কালকে সকালবেলা এই মাইকওয়ালা
এই লাইটওয়ালা যখন বলবে টাকা দেন, তখন এনারা তো টাকা দিতে পারবে না, তখন আগামী বছর এখানে যাত্রা হবে, মাহফিল হবে না। কারণ যাত্রা গানে অনেকে টাকা দেওয়ার লোক পাওয়া যায়, কোরআনের মাহফিলে টাকা দেওয়ার লোক পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? এতক্ষণ যারা ওয়াজ শুনতেছিলেন তারা কিন্তু মনে মনে এবার খুব রাগ করতেছেন, ঘৃণা করতেছেন। কেন? যে হুজুর এত সুন্দর কথা বলে চোখ দিয়ে পানি আসলো, আর এখনই টাকার কথা বলতেছেন আপনি। ওই দেখেন তিনজন চলে যাচ্ছে, দেখেন এই জায়গায় প্রমাণ, এটা জায়গায় প্রমাণ। সারাদিন ওয়াজ শুনতে রাজি, চোখের পানি ফেলতে রাজি, কিন্তু মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 50টা টাকা দেওয়ার জন্য আমরা রাজি থাকি না। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, ওনারা গেছেন, আল্লাহ পাক ওনাদের আবার দেওয়ার তৌফিক দিক, হয়তো ফিরে এসে দেবেন অথবা কারোর দ্বারা বলবেন। এখন আমরা কি ওনাদের মতন না, অন্যান্যদের মতন আমরা কি আপনার এই মাদ্রাসাকে মাহরুম করব? আমার চেয়ারম্যান সাহেব আসতে দেখি, চেয়ারম্যান সাহেব কি বলে, উনি মনে হয় বড় অঙ্কের দিলেই আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করি, অন্যান্য মাহফিলে যে লোক হয়, আজকের মাহফিলের তুলনামূলক একটু লোক কম। এখন এই জন্য আমরা যদি 50টা কোটি টাকা যদি পকেটে থাকে আর মাদ্রাসার জন্য দেই, ও ভাই, তাহলে এই মাদ্রাসায় মনে হয় ঋণগ্রস্ত থাকবে না। এই জন্য আমি কি আপনাদের কাছে দাবি করতে পারি, যদি পকেটে 50টা টাকা থাকে তাহলে এই মাদ্রাসার জন্য 50টা টাকা দেবেন, এরকম দাবি করতে পারি? কার পকেটে 50টা টাকা আছে হাত তোলেন তো, কার পকেটে 50 টাকা আছে? 50 টাকা দেওয়া লাগবে না, যদি 20 টাকা দেন তাও সই, কিন্তু 50 টাকা আছে কার পকেটে হাত তোলেন তো। সকলের পকেটে প্রায় 50 টাকা উপরে আছে। খরচের টাকাও দরকার, ভ্যানে আসছেন, ভ্যান ভাড়াও টাকা দেওয়ার দরকার, কালকে বাজার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আগামীকাল বাজার করতে হবে, তার জন্য হয়তো টাকার দরকার। এই জন্য খরচের টাকা রেখে সর্বনিম্ন 20, ওপরে 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50,000 টাকা দিয়ে আমরা যেন এই কর্তৃপক্ষের হাতে কিছু দিয়ে যেতে পারি। এই জন্য সবাই পকেটে হাত দিবেন, কেউ মাহরুম করবেন না, সবাই পকেটে হাত দিবেন। সবার আগে আমি হাত দিচ্ছি, আপনারাও হাত দেন, আমিও হাত দিচ্ছি। জি, সবাই হাত দেন, বের করেন, সবাই বের করেন। এই ছেলেরা ওখানে দাঁড়াও, ওখানে যে যেখানে ছিল সেখানে বসো, ওখানেই বসো। এখন টাকা তুলতে হবে না। ওখানেই বসো। আম্মাজানের ভিতর থেকে কিছু লোক যাবে, সেখানেও কিছু টাকা তোলার জন্য লোক যাবে, আপনারা দিবেন। চেয়ারম্যান ভাই আইছেন, ঘোষণা দেননি, মানে একটু ঘোষণা দেওয়া বড় কথা না, ইনশাল্লাহ। বন্ধুগণ, জি, আম্মাজানদের কাছে নিশ্চয়ই টাকার জন্য মনে রাখেছে, মাহরুম করবেন না। পুরুষদের কাছ থেকে যত টাকা আসবে, মা বোনদের কাছ থেকে তত টাকা আসবে, এটা আমি আশাবাদী। আমি বগুড়ায় অনেকগুলো প্রোগ্রাম করে, যেটা আমার আইডিয়া হয়েছে, ধারণা হয়েছে, বগুড়ার প্রোগ্রামগুলো বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, এই 3 দিনে প্রোগ্রামগুলো করলে প্রোগ্রামগুলো জমজমাট থাকে। কিন্তু অফিসের দিনে প্রোগ্রাম করলে যত বড় বক্তা আসুক, লোক একটু কম হয়, এটা আমি দেখেছি। তবে ব্যতিক্রম দিয়ে এক জায়গায় যে হয় না তা নয়, কিন্তু ছুটির দিনে আপনারা বেশি ওয়াজ শোনেন, এটা আমি জানি। তারপর আজকে যে কয়জন হয়েছে ওটা আমি খুশি মনে করে, আসুন আমরা মূল আলোচনায় যাই। আমার 9 তারিখে আরেকটা মাহফিল আছে, ধরমপুর। 9 তারিখে মাহফিল আছে, ওটা মানে ছুটির দিন নাকি, বৃহস্পতিবার। আপনারা আজকে যারা আসতে পারেন নাই তারা দাওয়াতি কাজ করে 9 তারিখে এবছরের শেষ মাহফিল। এরপরে রমজান এসে যাবে, রমজানের পরে হয়তো আর আসা হবে কিনা। রমজানের পরে আরেকটা মাহফিলের কথা আলোচনা হচ্ছে, এখনো ফাইনাল হয়নি, হয়তো ওটা হলে রমজানের পর আবার দেখা হবে। রমজান যদি না হয়, রমজানে হয়তো মারাও যেতে পারি। এই জন্য ধরমপুরি এই এলাকার ভিতরে শেষ মাহফিল মনে করছি। এই জন্য মেহরবানি করে আজকের মাহফিলের পর ওই মাহফিলটার জন্য অপেক্ষা করো, ওই মাহফিলটা সব অংশগ্রহণ করবেন, দরকার নেই সে পর্যন্ত আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে দেখা হবে, না হলে দেখা হবে না। আমরা আজকে যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেটা হচ্ছে সূরাতুল আলাক। কোন সূরা? 30 নম্বর পারার আপনার কোরআন শরীফের 92 নম্বর সূরা। কোরআন শরীফের 96 নম্বর সূরা, সূরাতুল আলাক। আলাক শব্দের অর্থ হচ্ছে জমাট বাঁধা, ঝুলান্ত। দুইটা অর্থ, একটা হচ্ছে ঝুলান্ত আর একটা হচ্ছে জমাট বাঁধা, দুইটাই অর্থ।
এইটা হলো কোরআন শরীফের নাজেলের দিক দিয়ে সর্বপ্রথম সূরা। এর আগে আর কোনো ওহী পৃথিবীতে রসুলের উপরে আসেনি, অন্য নবীদের বেলা আসছে। আল্লাহ নবী 40 বছর বয়স হয়ে গেল, জাতিরে নিয়ে কল্পনা করতেন, জাতিরে নিয়ে গবেষণা করতেন। এই জাতি যা করতেছে পরবর্তী জীবনে কি হবে, জাতি কি নাজাত পাবে কি পাবে না, এই গবেষণা করে নবীজি হীরা গুহায় ধ্যানে বসলেন, মোরাকাবায় বসলেন। ধ্যানে বসে সারা রাত ধ্যান করে, সপ্তাহকাল ধ্যান করে তিনি যখন বেরিয়ে আসতেন, বেরিয়ে আসার পরে ওখানে বসে বসে যা তিনি স্বপ্ন দেখতেন ওইটা পরের দিন সকালবেলা হুবহু কাজে মিলে যেত, হুবহু সত্যে পরিণত হতো। রাসূল হীরা গুহায় বসে ঘুমান্ত অবস্থায় স্বপ্ন দেখেছেন রাস্তায় নামার সাথে সাথে 2টা উটির সঙ্গে দেখা হবে। নবীজি নামার সাথে সাথে 2টা উটির সঙ্গে দেখা হয়েছে। আল্লাহ নবী হীরা গুহায় বসে স্বপ্ন দেখেছেন, আমি এলাকায় যেয়ে দেখবো ওই লোকটার কবর হয়ে গেছে, ওই লোকটা মৃত্যুবরণ করেছে। নবী এসে দেখতেন তাই। এগুলো হলো মোরাকাবা, এগুলো হলো ধ্যানে বসা। আমাদের ধ্যান জগতে, অধ্যয়নের জগতে এমন কিছু আলেমকে দেখেছি যে আলেমরা ধ্যানমগ্ন হয়ে যা বলেছে 100 তাই খেটে গেছে। যেমন দেখুন, একজন আলেম জেলখানায় যাওয়ার আগে বলেছিল, আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। কি? এরপরে তিনি বলেছিলেন, এমন অমাবস্যার রাত নামবে যার সবে সাদেক অসম্ভব। তিনি কয়েক বছর পরে জেলে গেলেন, কয়েক মাস পরে জেলে গেলেন। জাতি দেখতেছে সেই অমাবস্যা এখন জাতির উপর দিয়ে চলছে। এই সমাজে নর্তকীরা সম্মান পায়, এই সমাজের জেনাকারীরা সম্মান পায়, এই সমাজে চোরেরা সম্মান পায়, এই সমাজে কি বলে শিক্ষিত লোক, জ্ঞানী লোক সম্মান পায় না। সিদ্দিক চোর এখন সমাবেশের প্রধান অতিথি। চুরি করি ভাইরাল হলো, নেকা নেকা কথা বলল। প্রয়োজনে ওই চোরের থাকার দরকার ছিল জেলে, কিন্তু চোরের ভাইরাল করে ভালো মানুষগুলোর জেল ভরে রাখা হচ্ছে। আজকে পুলিশ প্রোটোকল দেবে সম্মানিত লোকের, কিন্তু সিদ্দিক চোর যখন প্রধান অতিথি হিসেবে মঞ্চে যায়, পুলিশ তারা প্রোটোকল দেয়, সেলফি তোলে। এই কথা থেকে কুকুরেরও লজ্জা হয়। কুকুর চিন্তা করে সম্মান দেওয়ার দরকার ছিল কার, আর সম্মান পাচ্ছে কে। এই জন্য এরাও কিয়ামতের একটা আলামত। শেষ জামানায় সম্মানিত লোকেরা সম্মান পাবে না। কথা বলে ঠিক না বেঠিক? অপমানিত লোকেরাই সমাজের নেতা হয়ে যাবে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। কি বলে, কাহালুতে যিনি এমপি হয়ে যাচ্ছিলেন, যদি উনি হতেন, আমি ওনার বিপক্ষেও না পক্ষেও না, শুধু এতটুকু বোঝানোর জন্য বলতে, যদি উনি হতেন তাহলে আমার বগুড়া জেলার যিনি এসপি, যিনি কি বলে আপনার বিসিএস পাশ করে তারপর হয়তো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় অথবা কুষ্টিয়া যে কোনো বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসপি হতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এত বড় একটা শিক্ষিত লোক, একটা জ্ঞানী লোক, যদি এই নেতার এসে সার্চ, তাহলে ওনার মর্যাদারা কোথায় থাকতো? কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই জাতির চোর, গুন্ডা, বদমাইশ, ধর্ষণকারী, জেনাকারী, লুচ্চা, গরু চোর, এদেরকে সম্মানিত করতেছে, আর প্রকৃত যারা সম্মান পাওয়ার যোগ্য তারা জেল খাটতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি আজকে বিব্রত বোধ মনে করছে। জাতীয় সংসদে এমনও এমপি আছে যে বাংলা দেখি দেখি পড়তে পারে না। মাননীয় স্পিকার সাহেব
আমার একটা চ্যাপ্টা রাস্তার দরকার। এরাই হলো এমপি, আর বড় বড় শিক্ষিত আলেম ওলামা সব জেলে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এই যদি দেশের অবস্থা হয় তাহলে তো গজব আসবেই। আমি গতকাল এক মাহফিলে বলেছি, আজকেও বগুড়ার মাটি থেকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনি অন্তত শিক্ষাগত যোগ্যতা নির্ণয় করে দেন যে আইএ পাশের নিচে কেউ অন্তত এমপি পদে ইলেকশন করতে পারবে না। তাহলে অন্তত শিক্ষিত লোক অন্তত জাতীয় সংসদে যাবে। কিন্তু আমাদের দেশের লোক জীবনে স্কুলই জানি, স্কুলের বারান্দাও পায় দেব। যদি এমপি হয় তাহলে এসপি ডিসি সাহেবের অবস্থা কি হবে? শিক্ষিত মানুষ এসপি হয়েছে, শিক্ষিত মানুষ ডিসি হয়েছে, শিক্ষিত মানুষ ওসি হয়েছে, তারা যদি অশিক্ষিত মানুষ স্যার সালাম আলাইকুম, স্যার সালাম আলাইকুম, স্যার, আর ছাত্র বলাই লাগে, দেশের আইন অনুসারে ছাত্র বলাই লাগে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আবার ভাই বলতেছিলাম, মোরাকাবা মুশাহাদা যারা করলো, নবীর হক যারা পালন করলো তারা জেলখানায়, আর শয়তানের হক যারা পালন করতেছে তারাই জাতীয় সংসদে। মমতাজের মতন সংসদে, মমতাজের মতন নারীর সংসদে যাবার কোন যোগ্যতা আছে? ও তো সারা জীবন দেহ ব্যবসা করেছে, সারা জীবন ওই গান গাতি গেছে, আর যে যা টাকা দিয়েছে তারই সঙ্গে সবাই দিয়েছে। সেই লোক এখন জাতীয় সংসদ কাঁপাই বেড়ায়, আর আলেমেরা জেলে বসে বসে কান্দে, আর পুলিশে ধরার লোক পায় না। নড়িয়ে চড়ি হুজুর ধরো, নড়িয়ে চড়ি হুজুর ধরো, নড়িয়ে চড়ি হুজুর ধরো। হুজুরা জোরে একটু যদি কাশে তাও দোষ। হ্যাঁ হুজুর যাচ্ছেন জোরে কাশলেন কেন? নিশ্চয় আপনার কাশির ভিতরে কোনো শয়তানি আছে। আবার যদি আসতে কাছে তাও কি বলবে? হুজুর যাচ্ছিলেন কাশি লেগেছে, কাশি একটু গোপন করে কাশলেন কেন? তাহলে নিশ্চয় আপনি কিছু চুরি করে নিয়ে যাচ্ছেন, আসতে কাশলেন কেন? তাহলে জোরে কাশলেও দোষ, আসতে কাশলেও দোষ। হুজুরা যদি জোরে একটু বাই সরায়, ভুট। কিছু লোক কি বলে, হুজুরের আদব কায়দা বলে কোনো ভদ্রতাই বলে কোনো জিনিস নেই, জোরে বাই সরায়, এই বিয়াদব হুজুর। আবার যদি আস্তে ফুসকে ছেড়ে দেয়, মদ্দেন সাহেব কয় আমাদের হুজুর বলো মাঝে মাঝে ফুস করে বাই সরাতে উজু করে না। মানে জোরে বাই সরালো দোষ, আস্তে বাই সরালো দোষ। দেখেন খেয়াল করে, আজকে যদি ওয়াজ একটু নরম হয়, তা কিছু লোক কিন্তু অনেক দূরের থেকে আসছে, ওরা কি বলবে, ইয়ে জিহাদি আর সে জিহাদি নেই। যাবে আর কবে যে এ জিহাদি আর সে জিহাদি নেই, দুজন পুলিশ দেখেছে আর চুপ শিখে গেছে। আবার যদি গত সপ্তাহের মতন ভাব ভঙ্গি নিয়ে বলি, নেতারা বলবে অনুরোধ করলাম তো শুনল না। তাহলে দেখেন কত বিপদে আছি আমি। হুজুর যদি একটু খাইতে পারে, কিছু লোক ক্রিটিসাইজ করে, বাড়িওয়ালা কয় এত জিনিস রান্না বাড়া করলাম সব এক হুজুরি খেয়ে সাবার করে ফেললো। এ কোন হুজুরের ছোটোখাটো হাতি বলে মনে হয়? ভাই আপনি খাবার জোগাড় করেছেন, হুজুরের জন্য খাইছে, তো আপনার গাজালা করতেছ কেন? খাইছে বাস। আবার যদি না খাতি পারে, রাত্রি গল্প করে কোন না খাওয়া হুজুরির পাল্লায় পড়লাম রে গিন্নি, 700 টাকা করে গরুর গোশত নিয়ে আসলাম, 2 পিসির বসে খাইল না। এ হইল না খাওয়া হুজুর। গিন্নিও তখন মিসকে কয় কি করে খাবে, ও তো সারা জীবন না খেয়ে হুজুর হইছে, কারণ এতিমখানায় তো খাওয়া জোটে না, না খাওয়া হুজুর। তাহলে দেখবেন খাইলে স্বামী গালাগালি দেয়, না খাইলে স্ত্রী গালাগালি দেয়। কত জ্বালা দেখেন একটু। ওয়াজ করতে পারলে আপনারা সুখী হবেন, কর্তৃপক্ষ গালাগালি দেবে। আবার কর্তৃপক্ষর হক আদায় করলে কর্তৃপক্ষ খুশি হবে, আপনারা গালাগালি দিতে দিতে চলে যাবেন। এ জিহাদি আর সে জিহাদি নয়, ভয়ে চুপসে গেছে। কত বিপদ দেখেন একটু। আগের থেকে ফোন করে হুজুর যাচ্ছেন যান, আমাদের সেখানে ওয়াজ করেন, নতুবা কিন্তু আপনার খবর আছে। তাহলে এখন যদি ওয়াজ ওনাদের মত মতন না করি, তাহলে ঠিক বগুড়া 7 মাথায় গেলি পর বলবে আপনি বলিলাম ফোন করে কি বলিলাম, ওয়াজ ঠিক মতন করেনি, হাটের মামুরা রাখতেছেন না। কি জ্বালায় যে আসি রে ভাই। আমার এই জায়গায় যদি আপনি থাকতে তাহলে বুঝতেন জ্বালা কয় প্রকার কি কি। সুতরাং
এখন আজ করতে পারলে জ্বালা, না করতে পারলেও জ্বালা। হক কথা বললে শ্রোতারা খুশি হয়, আবার মিষ্টি মিষ্টি কথা বললে কর্তৃপক্ষ খুশি হয়। দাওয়াত নেওয়াও কঠিন, দাওয়াত বাস্তবায়ন করাও কঠিন, মহাবিপদ। এই জন্য ওরা আমাদের নিয়ে একটা ছোট্ট করে ক্রিটিসাইজমূলক গান তুলেছে, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, একই পড়লাম বিষম জ্বালায়, মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা নাকি পাঞ্জাবিওয়ালা। আমরাও বুঝেছি হকপন্থী পাঞ্জাবিওয়ালারা ওদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কথা বলে ঠিক না ঠিক? পাঞ্জাবিওয়ালারা আছে তাই ওরা যা খুশি তাই করতে পারে না। পাঞ্জাবিওয়ালারা আছে তাই কোরআন বিরুদ্ধে আইন তৈরি করেও বাস্তবায়ন করতে পারে না। পাঞ্জাবিওয়ালাদের প্রতিবাদের কারণে শিক্ষা ব্যবস্থায় যে বলেছিল আমরা বানরের জাত, এটা পাঞ্জাবিওয়ালাদের প্রতিবাদের কারণে বই নতুন করে ছাপানো লাগতেছে। পাঞ্জাবিওয়ালারা যদি প্রতিবাদ না করতো, ওটাই জাতি মেনে নিত আমরা বানরের জাত। তুমি আর আমি মনে করি আমি প্রতিবাদ করি কি হবে? তোমার আর আমার একটা প্রতিবাদের অনেক মূল্য। কথা বলে ঠিক না ঠিক? ওই যে কাদিয়ানীদের সমাবেশ হচ্ছিল কোথায়? পঞ্চগড়ে। ওই কাদিয়ানীদের সমাবেশে মুসলমানরা প্রতিবাদ করার কারণে একজন দুইজন মারা গেছে ঠিকই, কিন্তু কাদিয়ানীদের সমাবেশটা তো বন্ধ হয়েছে। কাদিয়ানীদের সমাবেশটা বন্ধ হতো না যদি দুটো তাজা প্রাণ ওখানে জীবন না দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার আমার এই রক্তের বিনিময়ে কাফেরদের প্রোগ্রাম বন্ধ হয়েছে, এটাই আমাদের প্রতিবাদ, এটাই আমাদের বড় চাওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু জাতির বড় দুঃখ লাগে যখন অন্যায় কাজের প্রতিবাদ করতে আমরা রাস্তায় নামি, তখন আমাদের দেশের একজন মুসলমানের আমাদের গুলি করি মারে। আমার ভাইয়ের আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী ধ্যান মগ্নের থেকে বেরিয়ে আসতেন, আবার ধ্যানে বসতেন। আল্লাহ নবী ধ্যানের জন্য একটা গোপন জায়গা বেছে নিলেন, সেটা হলো হীরা গুহা। কোন গুহা? হীরা গুহার একটা গর্তের ভিতরে এমন সংকীর্ণ জায়গায় ধ্যান করতেন যাতে করে কাফেররা খুঁজে না পায়। যারা হাজী সাহেব ওই হীরা গুহায় উঠেছেন তারা ছাড়া কেউ বলতে পারবে না। আমি গুহার ভিতরে ঢুকেছিলাম। গুহার ভিতরে প্রথম গুহার ভিতরে ঢোকার পরে মাঝখানে দুই পাহাড়ের ফাঁক দিয়ে একটা ছোট্ট গলি আছে, ওই গলি দিয়ে পেরিয়ে আর এক ঘরে যেতে হয়। আল্লাহর নবী ওই গলিতে থাকতেন, প্রথম গলিতে মাল সামানা রাখতেন, আর এখান থেকে শুরু একটা জায়গায় একজন লোক ছাড়া যাওয়া যায় না। ওই গলিতে রসুল ধ্যানমগ্ন হয়ে থাকতেন। এত সংকীর্ণ জায়গা, এত গোপন জায়গা, এত কঠিন জায়গায় রসুল এই জন্য যাইতেন যে আমি যখন বসে থাকবো তখন যেন কাফেরেরা আমাকে খুঁজে না পায়। কি কষ্ট, কি চক্ষুর অন্তরালের আল্লাহ নবীকে হীরা গুহায় থাকতে হয়েছে। এভাবে করতে 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 নবী হঠাৎ করে যখন 40 বছর পার হয়ে কয়েক মাস চলে গেল, হঠাৎ করে দেখলেন গুহার ভিতর আলোক জল জল করে উঠল। উনি একজন লোকের পদচারণা বুঝতে পারলেন। এবার তিনি জিজ্ঞেস করলেন কে? তিনি প্রথম ভয়ে পেয়ে গেলেন আল্লাহ, যে কাফেরের ভয়ে, যে মুশরিকের ভয়ে, যে বেদিনের ভয়ে এত বড় পাহাড়ের উপরে উঠেছি। এই পাহাড়ের ভিতরে মঞ্চে বা উঁচু জায়গায় বসি নাই, আমি গর্তের ভিতরে আর একটা গর্ত, তার ভিতরে আর একটা গর্তের ভিতরে আমি সময় দিচ্ছি। এখানে আবার লোক আসলো কোথার থেকে, কে আসলো, আলো জ্বালাইলো, এখন আমাকে তো মেরে ফেলবে। নবীবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন কে? তখন জিবরিল আমিন বললেন, দোস্ত ভয় পেও না, আমার নাম হলো রুহুল কুদুস। আমার নাম কি? রুহুল কুদুস। যারে কি বলে? জিবরাইল বলে, ওরেই বলে রুহুল কুদুস। কেন এখানে এসেছেন? কাই দোস্ত, আল্লাহ আপনার পরে কিতাব দিবে। নবীজি খুশি হয়ে গেলেন, খুশিতে গদগদ হয়ে জিবরাইলের কাছে চলে গেলেন। জিবরিল রসুলের সঙ্গে সাক্ষাৎ হলো। রসুলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর নবীজির প্রথম কথাটা জিবরিল বলতেছেন, দোস্ত পড়ুন, ইকরা, পড়ুন। তাহলে বোঝা গেল প্রথম পৃথিবীর জান্নাতি শব্দ কোরআনের ওহী প্রথম শব্দ কি? ইকরা। মানে কি? পড়ো। হেফজখানায় সর্বপ্রথম
যারা কোরআন শরীফ হেফজ করতে শুরু করে তারা কি 1 নম্বর পারা পড়ে না 30 নম্বর পারা পড়ে? কয় নম্বর? 30 নম্বর পারা পড়ে। কোনো ছাত্র কোনো হেফজখানায় আমার জানা নাই, কোনো হেফজখানায় কিন্তু পয়লা পাড়ার থেকে শুরু করে না, সব উল্টো দিক দিয়ে শুরু করে। তার মানে 30 নম্বর পাড়াটাই সর্বপ্রথম নাজিলকৃত পাড়া। এখান থেকে শুরু করে পড়ো। আল্লাহ নবী বলেন, জিবরিল তুমি হয়তো জানো না রে ভাই জিবরিল, আমি তো লেখাপড়া জানি না, আমি তো স্কুলে যাই নাই, কোনো ভার্সিটিতে পড়ি নাই, আমার কোনো শিক্ষক নেই, আমি কি করে পড়বো, আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন রাসূলকে বুকের ভিতরে জড়াই ধরে জোরে একটা চাপ দিলেন। নবী তার নিজের বর্ণনায় বলেছেন, এত জোরে চাপ দিল মনে হয় আমার পাজরার হাড়গুলো সব ভেঙে একাকার হয়ে গেল। আবার ছেড়ে দিল, দেবার পরে বললেন পড়ুন। আমি বললাম জিবরিল আমি তো পড়তে পারি না। আবার চাপ দিল, বললেন পড়ুন। আমি বললাম আমি তো পড়তে পারি না। তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন তোমার রবের নামে পড়ুন, আপনার রবের নামে পড়ুন যে রব তোমাকে সৃষ্টি করেছে। এলে কার নামে পড়তে হবে? আল্লাহর নামে। আল্লাহর নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহর নাম নিয়ে শুরু করতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ দিয়ে আপনার রবের নামে আপনি পড়ুন, রবের গুণকীর্তন করুন, রবের নামে পড়ুন। সেই বিসমিল্লাহ যেটা ওহীর সর্বপ্রথম বক্তব্য বিসমিল্লাহ, সেই বিসমিল্লাহ এখন জাতীয় সংসদেও যদি কেউ পড়ে তাকে মৌলবাদ বলে জাতীয় সংসদ থেকে বের করে দেওয়া হয়। আস্তে বিসমিল্লাহ নামটাও মুসলমানদের জাতীয় সংসদে চলে না। কথা বলেন ঠিক না ঠিক? আর আমাদের দেশের নেতারা আমাদের মন করিনের জন্য যদিও বিসমিল্লাহ বলে, তাও কি কায়দা? বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ প্রথম কথা হচ্ছে আল্লাহর নামে পড়ুন যে রব তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম যদি বিসমিল্লাহ হয়, প্রতিটা জাতির প্রতিটা সন্তানের বিসমিল্লাহ সহি করে পড়া উচিত। কথা বলে ঠিক নেবে ঠিক? অথচ আমার দেশের সন্তানেরা বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না ঠিকই, কিন্তু কিছুদিন আগে যে বিশ্বকাপ খেলা হয়ে গেল, এই বিশ্বকাপের খেলায় বিজয় অর্জন করলো কোন দেশ?